দেড় শতাধিক বছরের ঐতিহ্যকে বুকে নিয়ে আজও ভক্তি ও আচার মেনে পালিত হচ্ছে বাসন্তী পুজো। পুরুলিয়া ১ নম্বর ব্লকের নদীয়ারা গ্রামে শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী পুজো, যেখানে সপ্তমী থেকে দশমী পর্যন্ত 4 দিন ধরে চলছে উৎসবের আমেজ। ভিন জেলা ও ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের ভিড়ে কার্যত জনপ্লাবনের চেহারা নিয়েছে গোটা গ্রাম। কথিত আছে প্রায় ১.৫ শতাধিক বছর আগে বসন্ত মহামারীর ভয়াবহ প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছিল নদীয়ারা সহ আশপাশের একাধিক গ্রাম। আতঙ্কে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেন বাসিন্দারা। সেই সময় এক সন্ন্যাসীর পরামর্শ এবং বাসন্তী মায়ের স্বপ্নাদেশ পেয়ে গ্রামবাসীরা গ্রাম মাঝে শুরু করেন বাসন্তী মায়ের আরাধনা। বিশ্বাস, মায়ের কৃপায় মহামারী থেকে মুক্তি পান সকলেই। এরপর থেকেই শুরু হয় এই পুজোর প্রচলন। আজও সেই প্রাচীন রীতিনীতি মেনেই চলে পুজো। 4 দিন ধরে গ্রামে থাকে কঠোর নিয়ম নিষিদ্ধ, থাকে আমিষ ভোজন। পাশাপাশি আয়োজন করা হয় যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তিমূলক নানা কর্মসূচি। গ্রামবাসীদের বিশ্বাস, শুদ্ধ মনে বাসন্তী মায়ের পুজো করলে মনোবাসনা পূরণ হয়। সেই বিশ্বাসেই প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় জমান নদীয়ারায়। পুজোর কদিন গ্রাম যেন এক মহা উৎসবের রূপ নেয়। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের এখানে পুজো বহুত দিনের প্রাচীন পুজো। অনেক দিন থেকে পুজো, এখানে সবাই আমরা এই পুজোর সময় সবাই একসাথে চলে আসি। একসাথে বাইরে থেকে যারা কাজে করছে এই পুজোতে সবাই বাড়ি আসে। 4 দিন পর্যন্ত ধুমধাম, কোনো ভেদাভেদ নাই, সব এইভাবে আমরা পুজো করি। এটা অনেক দিনের প্রাচীন পুজো ছিল। কিভাবে পুজোর উৎপত্তি হয়েছিল? পুজো আগে নাকি কেন মহামারী একটা হয়েছিল, তখন একটা সাধু কথা দিয়েছিল যে এরকম আসে, সেইখান থেকে আমাদের প্রচণ্ড পূজা প্রচলিত মানে বাইরে আশেপাশে অনেক আসে, এবং আমাদের যত বাইরে কাজ করে এই পুজোতে সবাই চলে আসে, এবং যত রিলেশন চলে আসে। এখানে 4 দিন আমাদের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে 4 দিন আমাদের কোনো ভেদাভেদ থাকে না। কী নাম আপনার? আমার নাম নরেশ মিশ্র। এই পুজোটা উৎপত্তির একটা ইতিহাস আছে। হ্যাঁ, আগে প্রচণ্ড মহামারী গুটি বসন্ত, এই গুটি বসন্ত থেকে রক্ষা করার জন্য আমরা গ্রামের সমস্ত লোক মা বাসন্তী দেবীকে প্রতিষ্ঠা করেছি, এবং মা বাসন্তী দেবীকে প্রতিষ্ঠা করার ফলে আমাদের গ্রাম থেকে গুটি বসন্ত প্রায় দূর হয়ে গেছিল, এবং এই পুজোটা প্রতি বছর মহা ধুমধামের সাথে পালিত হয়ে আসছে, এবং আশেপাশের সমস্ত গ্রাম থেকে এই মন্দিরে পুজো দিতে আসে এবং এই মহাসমারোহে যোগদান করে। এই আমাদের গ্রামের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের গ্রামে যেহেতু কোনো সরোয়ানের দুর্গা পুজো নেই, কাজে এই পুজোতেই সমস্ত কুটুম্ব বাটুম্ব সমস্ত এখানে কিন্তু আসে, এবং প্রচণ্ড গ্রামে জনসমাগম হয়, এবং এখানে দীর্ঘদিনের মানে রীতি অনুসারে যাত্রা হয়। প্রতি বছর প্রায় 2-3টে যাত্রা অনুষ্ঠিত হয়। এবছর গ্রামের এই ছেলে মেয়েরা করে 2টো যাত্রা এবছরও আছে। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে দিলীপ কুমার গোপ।